সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শিল্পনগরী মুসাফা সানায় ৩২ নম্বর সোনারগাঁও রেস্টুরেন্টের পূর্ব পাশে ওয়ার্কার বিল্লার রাউন্ড অ্যাবাউডুর পাশে বাংলাদেশি যৌথ মালিকানাধীন সিটিজি সেরা টাইপিংয়ের শুভ উদ্বোধন। ফেব্রুয়ারির ২২ তারিখ আজুন্নের প্রথম ব্রাঞ্চের শুভ উদ্বোধন করায় ফিতেহারে প্রতিষ্ঠানের উদ্বোধন করে স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ আলম এবং স্বত্বাধিকারী ইমরান আলী। দীর্ঘদিন যাবৎ মুসাফা ৩৮-এ আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। এখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আরো বৃহত্তর করতে চাচ্ছি। ওই উপলক্ষে আমরা এখন মুসাফা ৩২ নম্বর আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন করেছি। ইনশাল্লাহ আমরা প্রবাসী বাংলাদেশি সহ সকল যারা প্রবাসী আছে সবার কল্যাণের জন্য ইনশাল্লাহ এখানে আমরা সেবা দিয়ে থাকি। তো আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের টাইপিং আসবেন, সেবা কার্যক্রম গ্রহণ করবেন। আমাদের প্রথম মেইন অফিস হচ্ছে আমাদের 38-এ। এটা আমাদের প্রথম ব্রাঞ্চ। আমরা এখন 32 ইনশাল্লাহ আপনাদের জন্য সেবার জন্য আমরা ওপেন করছি। তো ইনশাল্লাহ আপনাদের যত ধরনের ভিসা জাতীয়, লাইসেন্স জাতীয়, বিজনেস সেটআপ জাতীয় সমস্যা আছে আপনারা সবকিছু নিয়ে আমাদের কাছে আসতে পারবেন। আমরা সততার সাথে, বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনাদের সততার সাথে সেবা দিব। উদ্বোধন হালেন্ডে উপস্থিত আছেন আব্দুল করিম তালুকদার, রুবেল, নোমান, ইয়াকুব আলী, সোহাগ, তহিদ সহ আরো বহুত কেউ। लेबर का काम है, इमिग्रेशन का काम है, जो भी है हम इंशाल्लाह अच्छी तरह से करेगा। আমরা যারা আবুধাবিতে দীর্ঘদিন ধরে রয়েছি, আমরা আসলে সারা টাইপিং এর সাথে যতগুলো কাজ করেছি, আমাদের ভিসার জটিলতা যখন ভিসা ক্যান্সেল হয় তারা দক্ষতার সাথে প্রথম বিষয়টা তারা যাচাই করে তারপরে তারা সঠিকভাবে আমাদের পরামর্শ দেয়। ইন্ডিয়ালি ওনারা ফাইজেবেন গুই টাইপিং ও লেবার, ইমিগ্রেশন ও ভিসার হাজ করিবের সুবিধা আমিরাতের বিভিন্ন জায়গাত ভিসা লাগানোর ব্যবস্থা রই বলে জানাই কর্তৃপক্ষ। বক্তালা আরো হয় দীর্ঘদিন ধরে বাংলাদেশি ভিসা বন্ধর কারণে প্রবাসত ব্যবসাকরণ গান বহুত হষ্টরে ফজি। তারা মনে করে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আমিরাত সরকারের কূটনৈতিকভাবে সমস্যা গান অতি দ্রুত তার ফলে সমাধান করিব। আরব আমিরাতে বর্তমান বাংলাদেশিদের জন্য খুবই করুণ অবস্থা চলতেছে। ভিসার জটিলতা অনেক বেড়ে গেছে। গভর্নমেন্ট অনেক বছর ধরে ভিসা অফ করে রাখছে। এখন আমাদের যেহেতু নতুন সরকার আছে, আরব আমিরাতের সাথে তারা যৌক্তিকভাবে কথা বলে বাংলাদেশি প্রবাসীদের জন্য কিছু একটা করবে ইনশাআল্লাহ আশা করি। 2012 থেকে আমাদের ভিসা এখানে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ রয়েছে। যেহেতু নতুন সরকার আছে, আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব, যেহেতু সরকারের সাথে বাংলাদেশ সরকার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যাতে আমাদের বাংলাদেশিদের যে ভিসা জটিলতা ওইটা সরকার আমাদের সলভ করে দেয়। পরে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসার অগ্রগতি ও বিশ্ব মানব কল্যাণে মুনাজাত করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।